5 নম্বর সেটের আমরা প্রথম কোশ্চেন দেখছি। প্রথম কোশ্চেন কি বলা আছে দেখো, দেখাও যে পৃথিবী পৃষ্ঠে থেকে এইচ উচ্চতা, যেখানে এইচটা ভেরি ভেরি লেস দেন আর, অভিকর্ষজ ত্বরণ কি না g1 ইকুয়ালস টু g ইন্টু 1 মাইনাস 2h/r, যেটা আমাদের প্রমাণ করতে হবে। কি না r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং g হলো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। এবং এর আরেকটা যেভাবে প্রশ্ন হয় ডাইরেক্ট কোশ্চেন, যেটা ধরো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। ওকে, তো চলো এরপর আমরা ব্যাখ্যা করি। তো ধরে নাও ভেরিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ অ্যালটিটিউড। ওকে, উচ্চতার সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে। ধরে নিলাম এটা পৃথিবীর ভর m এবং পৃথিবীর ব্যাসার্ধ r, এবং এই কেন্দ্র থেকে এই r দূরত্ব, টোটাল r দূরত্ব, কিন্তু এটা h ধরলাম। এই যে ভূপৃষ্ঠ থেকে, এটা ভূপৃষ্ঠ, ওকে, এটা ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় একটা স্মল m ভরের বস্তু আছে। তো এই টোটাল হাইটটা কত? তাহলে এই টোটাল হাইটটা দেখো r প্লাস h। ওকে, আচ্ছা এবার দেখা যাক আমরা যা কিছু ধরলাম, এবং এই h উচ্চতায় কি না এখানের অভিকর্ষজ ত্বরণ g ড্যাশড, যেটা ভূপৃষ্ঠে হচ্ছে g। এখন m ভরের যদি কোনো বস্তু ভূপৃষ্ঠে থাকে, তাকে যদি আকর্ষণ করা হয়, তাহলে আকর্ষণ বল মহাকর্ষ সূত্র অনুযায়ী কি জানি আমরা, যে F ইকুয়ালস টু কি হয় না G/m/r², এটা হয় মহাকর্ষ আকর্ষণ বল। আবার এই যে নিচের দিকে টানছে, তার জন্য কি বল প্রযুক্ত হয় এর উপর? m ইন্টু g। তো এই দুটোকে সমান করছি আমরা, তাহলে যখন আমরা এই দুটোকে লিখতে পারছি যে mg ইকুয়ালস টু g/m/r², তো সেক্ষেত্রে আমরা এটাও তো লিখতে পারি mg ড্যাশড, এই যে দেখো mg ড্যাশড ইকুয়ালস টু কি g ক্যাপিটাল M স্মল m বাই এই যে ডিস্টেন্সটা, এটা কত বলেছিলাম আমরা? r প্লাস h এর হোল স্কোয়ার। তো এটা যদি ভূপৃষ্ঠে হয়, ভূপৃষ্ঠে যদি g হয়, তাহলে ভূপৃষ্ঠের ক্ষেত্রে এই rটা হবে ক্যাপিটাল R, তাই তো? তাহলে এটা ক্যাপিটাল R² হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে লিখেছি দেখো, ভূপৃষ্ঠের ক্ষেত্রে gmm/R²। এবার দেখো এই g ড্যাশড বাই g করেছি, অর্থাৎ এই mg ড্যাশড বাই mg যদি করি, তাহলে কি হবে? ওটা mg ড্যাশড, ধরো mg ড্যাশড বাই mg ইকুয়ালস টু কি হচ্ছে দেখো, ভালো করে লক্ষ্য করো, mg ড্যাশড কত ছিল? gmm বাই r প্লাস h এর হোল স্কোয়ার, আর নিচে হবে দেখো এই mg কি হবে না gmm/r²। আলটিমেট কি হবে দেখো তো, r² বাই r প্লাস h এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে এই যে দেখো mm কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি g ড্যাশ ইকুয়ালস টু, এই জিটা যখন এদিকে আসবে, g ইন্টু কি হবে বলো তো, ভালো করে লক্ষ্য করো, বলো কি হবে? আচ্ছা দেখো এটাকে আমরা লিখতে পারি, একটু ভালো করে লক্ষ্য করো, 1 বাই, আমরা যখন r² দিয়ে ভাগ করছি, একেও r² দিয়ে ভাগ করছি, একেও r², তাহলে দেখো 1 প্লাস h/r এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এইটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস h/r হোল টু দি পাওয়ার -2। এইটা থেকে লেখা যায় g ড্যাশ ইকুয়ালস টু g ইন্টু 1 মাইনাস 2h/r। কেন না দেখো একটা কন্ডিশানে বলাই ছিল, এই কন্ডিশানটা ভালো করে লক্ষ্য করো, এই যে কন্ডিশানটা বলা ছিল h ভেরি ভেরি লেস দেন r, তাহলে ওটাকেই যখন আমরা অ্যাপ্লাই করছি, দেখো এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? h ভেরি ভেরি লেস দেন r, কোন ক্ষেত্রে না এটাকে যখন আমরা এখানে অ্যাপ্লাই করছি, তখন কিন্তু এখান থেকে আমরা এটা লিখতে পারছি। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম, রিলেশনটা কি হবে? g ড্যাশ ইকুয়ালস টু g ইন্টু 1 মাইনাস 2h/r। কিন্তু প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তোমরা এইটা ইউজ করবে, অর্থাৎ কি প্রবলেমের ক্ষেত্রে তোমরা g ড্যাশ ইকুয়ালস টু g বাই 1 প্লাস h/r হোল স্কোয়ার,
এটা তোমরা ইউজ করবে যখন তোমরা কোনো প্রবলেম করতে হবে বা প্রমাণ দেবে, তখন তোমরা এটা ইউজ করবে। চলো আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি আছে আগে দেখে নিই। পরের কোশ্চেনটা আছে যে ভূপৃষ্ঠের ওপর অভিকর্ষীয় ত্বরণের মান জি হলে এক্স গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান হবে জি ইন্টু 1 - xr। অথবা এর যেটা সেম টাইপ কোশ্চেন হয়, সেম টাইপ যে কোশ্চেনটা হয় যে পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় কোনো বস্তুকে নিয়ে যাওয়া হলো, পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান জি হলে ডি গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ কত হবে। ওকে, ধরে নাও পৃথিবীর ঘনত্ব সুষম। তাহলে এর আগেরটা আমরা আলোচনা করেছিলাম উচ্চতার সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং এখন কিভাবে পরিবর্তন হবে কিসের সঙ্গে না গভীরতার সঙ্গে কিভাবে পরিবর্তন হবে। ওকে, গভীরতার সঙ্গে কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, পৃথিবীকে আমরা আর ব্যাসার্ধ ধরে নিয়েছি, আর রো ঘনত্ব, এর ঘনত্ব রো ধরে নেওয়া হয়েছে, সমসত্ব মাধ্যম একটা। তো ডি গভীরতায় এম ভরের ওপর ক্রিয়ারত আকর্ষণ বল কত হবে? F = G m' m/r - d এর হোল স্কোয়ার। অর্থাৎ কি হচ্ছে ব্যাপারটা দেখো, সাপোজ ধরে নেওয়া হলো একে এই ডি গভীরতায় নিয়ে যাওয়া হলো, তাহলে এই ব্যাসার্ধটা কত হলো? r - d। এই বস্তুটাকে তাহলে কে আকর্ষণ করবে না এই r - d এর যে r - d ব্যাসার্ধের যে বৃত্তটা, এই ব্যাসার্ধের বৃত্তই কিন্তু একে আকর্ষণ করবে। তার জন্য কি করা হয়েছে, এই দূরত্বটা নেওয়া হয়েছে। এবং এই এম ড্যাশটা কার? এইটার ভর যদি ক্যাপিটাল এম হয় তাহলে এইটার ভর হবে এম ড্যাশ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যদি এখানে জি ড্যাশ ত্বরণ হয়, উপরে আছে জি, তাহলে জি ড্যাশ সমান আমরা লিখতে পারি এফ ইন্টু জি এম জি ড্যাশ ইকুয়ালস টু লিখতে পারি আমরা জি এম ড্যাশ m/r - d এর হোল স্কোয়ার, এইটা। ওকে, এবার এমটা কি? যেখানে এমটা 4/3 পাই r³ ইন্টু রো। আমরা সাধারণত কি জানি, এম ইকুয়ালস টু রো ইন্টু ভি হয়। তাহলে এই ক্ষেত্রে এম ড্যাশ সমসত্ব মাধ্যম রো যদি এর ঘনত্ব হয়, এর ঘনত্ব হবে রো, তাহলে লিখতে পারি রো ইন্টু ভি। তাহলে এই ভেতরের বৃত্তটার বা এই ভেতরের যে গোলকটা, এর আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু এই যে r - d এর হোল কিউব, যেটা পেয়েছি আমরা 4/3 পাই ইন্টু r - d এর হোল কিউব, যেটা আমরা লিখেছি। বুঝতে পারলে? ওই মানটা যদি আমরা এই এম ড্যাশের মানটা যদি আমরা বসাই তাহলে আমরা পাবো এইটা। ওকে, আবার ভূপৃষ্ঠে আমরা জি এর মান জানি কত? ভূপৃষ্ঠে জি এর মানটা আমরা কি করে পেলাম? যেটা এখানে r - d ছিল ভূপৃষ্ঠে, সেটা আর, তাই তো? তাহলে দেখো সবই সেম থাকছে, এটাও সেম, এটাও সেম, সমসত্ব মাধ্যম, সমসত্ব মাধ্যম। তাহলে জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু হবে দেখো r - d/r, জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু r - d/r, r - d/r। এখান থেকে আমরা লিখতে পারি 1 - d/r, তাই তো? তাহলে এই দেখো চলে এসেছি আমরা জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 - d/r, জি ইন্টু 1 - d/r আমরা পেয়ে গেলাম। তাহলে জি ড্যাশটা কিসের সঙ্গে ডিপেন্ড করছে? r - d, তার গভীরতার সঙ্গে ডিপেন্ড করছে কি? তাহলে গভীরতার সাথে অভিকর্ষীয় ত্বরণের হ্রাসটা কি হচ্ছে? সরলরৈখিক বা লিনিয়ার হয়। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন হয়, তো ভালো করে তোমরা লক্ষ্য করবে। এবং যাদের এই পিডিএফটা দরকার, এই পিডিএফের সিরিজটা তোমরা নিচের ডিসক্রিপশান বক্সে লিঙ্কে পেয়ে যাবে। এবং এটা ওয়ান টাইম যদি তোমরা নাও এই কোর্সটা, এই পিডিএফ কোর্সটা, এটা তোমরা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে, এটা তোমরা লাইফ টাইম অ্যাক্সেস পাবে। ওকে, চলো এরপর আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, যে পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক ধরে নেওয়া হলো। তো এই সুষম গোলক ধরে নেওয়া হলো, এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ এবং ভূগর্ভে সমপরিমাণ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ সমান। আচ্ছা, আমরা এইচ উচ্চতায় কি পেয়েছি? এইচ উচ্চতায় পেয়েছি এই যে দেখো জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h/r, এবং গভীরতায় কি পেলাম? ডি গভীরতায় পেয়েছিলাম 1 - d/r, সেটা ধরে নিলাম যদি সমপরিমাণ গভীরতা বলেছে। দেখো সমপরিমাণ গভীরতা, যেহেতু এইচ উচ্চতার সমপরিমাণ গভীরতা মানে এইচ গভীরতা,
তাই তো, এইচ গভীরতা। তাহলে এই এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ যদি জি ড্যাশড হয়, এই ক্ষেত্রে জি ড্যাশড হলে হবে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। আর এটা যদি জি ডবল ড্যাশড হয় তাহলে আমরা লিখতে পারি জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। কিন্তু এখানে আমরা কি বলেছিলাম, পার্টিকুলার কোনো প্রবলেমের সময় প্রুফের সময় দেখতে হবে যে কখন কোন রিলেশনটা ইউজ করতে হয়। এখানে তোমরা ইউজ করবে জি ইন্টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। ওকে, এটা তোমাদের জন্য টাস্ক দেওয়া থাকলো। এই টাস্কটা তোমরা প্রুভ করে দেখাবে এবং এটা প্রমাণ করার পর তোমরা কমেন্ট সেকশানে এই স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারো। কি প্রুভ করতে হবে, এইচ ইকুয়ালস টু হাফ ইন্টু রুট ওভার 5 মাইনাস 1 ইন্টু আর। তবে তোমাদের বলে দিই, এটা একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু নিট বা জয়েন্টের জন্য এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এই টাস্কটা তোমরা কে করতে পারো। তোমরা কমেন্ট সেকশানে তোমরা ইমেজটা পাঠাও। চলো, তো একই রকম আরেকটা আমরা প্রবলেম করব, এই প্রবলেমটা আমরা করব। ওকে, তাহলে এটা তো পেয়েছিলাম আমরা, তাই তো, যে G2 এবং G1 কি হবে আমরা ভালো করে লক্ষ্য করেছি। তাহলে আমরা এইটু ভালো করে আরেকবার আমরা করব। তাহলে G1 ইকুয়ালস টু কি, দেখো G1 ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম, যেহেতু এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ, তাহলে উচ্চতায় কি হয়, তাই তো। প্রথমে ধরি G ইন্টু 1 মাইন প্লাস এইচ বাই আর এ টু দি পাওয়ার -2, এটা আমরা এই উচ্চতায়, এবং ওই গভীরতায় কত পাবো, G ইন্টু 1 মাইনাস এইচ বাই আর পাওয়া গেল। এবার দেখো আমাদের কি প্রমাণ করতে হবে না, G2 বাই G1কে আমাকে প্রমাণ করতে হবে এইটা 1 প্লাস এইচ বাই আর। তো চলো তাহলে আমরা লিখি G2 বাই G1। ওকে, চলো কি লিখতে পারি, G2 বাই G1, তাহলে G ইন্টু 1 মাইনাস এইচ বাই আর বাই G ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে জি চলে যাবে, জি চলে গেলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা এখানে লিখতে পারি দেখো 1 মাইনাস এইচ বাই আর, 1 মাইনাস এইচ বাই আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি, ভালো করে লক্ষ্য করো, 1 মাইনাস এইচ বাই আর, এটাকে আমরা 1 প্লাস এইচ বাই আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর করতে পারি। এই স্কোয়ারটাকে আমরা ভেঙে নিলাম দুটো পার্টে, এটা একটা এবং এটা একটা। আচ্ছা, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমরা লিখতে পারি, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 1 প্লাস এইচ বাই আর। আচ্ছা দেখো, এটা 1 মাইনাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, 1 প্লাস এইচ বাই আর। এইবার দেখো এখানে বলেছে, আমরা তো জানি যে এইচটা ভেরি ভেরি লেস দেন আর, যদি ভেরি ভেরি লেস দেন আর হয় তাহলে এইচ স্কোয়ার বাই আর এর স্কোয়ার, এটা ভেরি ভেরি লেস দেন 1। ওকে, যদি ভেরি ভেরি লেস দেন 1 হয় তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে আমরা নগণ্য, এটা নগণ্য হতে পারে। যদি নগণ্য হয় তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু 1 প্লাস এইচ বাই আর। তাহলে কি হচ্ছে, আমরা লিখতে পাচ্ছি দেখো G2 বাই G1, ওকে, ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই আর। তাহলে এটা আমরা প্রুভ করলাম। ওকে, এটা আমরা প্রুভ করতে পারলাম। তো এটা তোমরা করে নেবে, এটা তোমাদের জন্য টাস্ক থাকলো, কিন্তু অঙ্কটা আমি করে দিলাম, এটা তোমরা অবশ্যই করে নেবে। চলো এরপর আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কি বলা আছে দেখো, যে এক ব্যক্তি উলম্বভাবে, এক মিনিট, ওকে, চলো, এক ব্যক্তি উলম্বভাবে কি করলো, যে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় আরোহণ করলো, তারপর তিনি পৃথিবীর কেন্দ্রে অবতরণ করলেন। পৃথিবী পৃষ্ঠে ওই ব্যক্তির ওজনের সাপেক্ষে উক্ত দুই ক্ষেত্রে তার ওজন কত হবে। মানে প্রথমে ধরো সাপোজ সে এইচ উচ্চতায় আরোহণ করেছে এবং তারপর সে কোন উচ্চতায় নেমে এসেছে, সাপোজ ধরলাম সে ওই এইচ গভীরতায় নেমেছেন। তাহলে এইচ উচ্চতায় যখন অভিকর্ষীয় ত্বরণ যদি G1 হয়,
সেক্ষেত্রে কি হয়, এটা হয়। ওকে, এবার দেখো, এখন বলছি যে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা, ভালো করে লক্ষ্য করো এইখানে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা, তাহলে এই এইচটা কি আর এর সমান, যদি আর এর সমান হয় তাহলে কত হবে, আর প্লাস আর, 2r এর হোল স্কোয়ার অর্থাৎ 4r স্কোয়ার, কি আর স্কোয়ার বাই 4r স্কোয়ার, তার মানে আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে g1 ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছে, g1 ইকুয়ালস টু 4g, তাহলে ওখানকার ওজন mg1 ইকুয়ালস টু m ইন্টু 4g, তাই তো। তাহলে ওখানকার ওয়েট w1 হলে এটা কি হবে 4 ইন্টু mg অর্থাৎ 4w, তাহলে 4 গুণ বেড়ে যাচ্ছে। এবার এইচ গভীরতায় কত হয়, এইটা আমরা পেয়েছি এইচ গভীরতায় হয়। এখানে যদি এইটা আর এর সমান হয়, এইচ ইকুয়ালস টু আর হয়, তাহলে আর বাই আর কত হবে 1, তাহলে 1 মাইনাস 1 0 হবে, অর্থাৎ যদি 0 হয় তাহলে g2 ইকুয়ালস টু g ইন্টু 0 অর্থাৎ 0, যেটা আমরা পাচ্ছি। তাহলে এই আর গভীরতায় যাওয়া মানে কি, এইটায় আর গভীরতায় যাওয়া মানে আমি কোথায় পৌঁছছি, পৃথিবীর কেন্দ্রতে। তাহলে পৃথিবীর কেন্দ্রতে কোনো বস্তুর ওজন কত হয়, 0, এটাও আমরা প্রমাণ করলাম। তাহলে এটাতে তোমাদের আরও একটা কোশ্চেন বলা যেতে পারে যে প্রমাণ করো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন নেই, বা পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন যে 0 হয় সেটা তোমরা প্রমাণ করো। ওকে, চলো, কোন গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মানের 25% হবে। কি দেখো, এ তো ধরে নেওয়া হলো যে কোন গভীরতায়, ডি গভীরতায়, কি, আর আমরা তো এমনি অটোমেটিক্যালি জানি যে গভীরতার সঙ্গে রিলেশনটা কি 1 মাইনাস ডি বাই আর। এবার এই জিটা বলেছে যে এই জি ড্যাশটা হবে কি জি বাই 4 হবে, যেহেতু 25%। ওকে, ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, তাহলে জি যদি কেটে যায় এখানে কি হবে আলটিমেট, তোমরা ডি ইকুয়ালস টু পাবে 3/4 আর, যেটা করে দেওয়া আছে। ওকে, তোমরা বুঝতেই পারছো। আর এছাড়া দেখো এটা কিভাবে হচ্ছে, এইখানেই তোমরা দেখো, খেয়াল করো, আর মাইনাস ডি বাই আর ইকুয়ালস টু 1/4, এই তো দেখো পেয়েছো, তাই তো। তাহলে এখানে তোমরা কি হবে 4r মাইনাস 4d ইকুয়ালস টু 4, তাহলে 4r মাইনাস আর ইকুয়ালস টু 4d বা 3r ইকুয়ালস টু 4d। তাহলে এখান থেকে কি পাবো দেখো, r ইকুয়ালস টু 4/3d, বা এটাকে আমরা যদি লিখি d ইকুয়ালস টু 3/4r। ওকে, যেটা আমরা এখানে লিখেছি। তো দেখো, যদি তোমাদের এটা 2 নম্বর পড়ে, তার জন্য তোমাকে এই পুরো প্রসেসটা করতে হবে। আর যদি 1 নম্বর হয় তাহলে তোমরা জাস্ট এইভাবে লিখতে পারো। ওকে, চলো এরপর আসছি আমরা পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনে আসার আগে বলছি, যাদের পিডিএফ দরকার, যাদের পিডিএফটা প্রয়োজন হবে, সেই পিডিএফের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কোর্সটা নিতে পারো। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও। দেখো, এই যে গভীরতার সঙ্গে ডিপেন্ড করছে কি, আর মাইনাস ডি এর সঙ্গে লিনিয়ারলি, যেটা আমরা আগের কোশ্চেনে পড়েছি। তার আমরা যদি গ্রাফ করি, আমরা গ্রাফ দেখতে পাবো, এটা ভূপৃষ্ঠ। ওকে, এই ভূপৃষ্ঠে জি, সেখান থেকে যত আমরা গভীরতার দিকে যাচ্ছি, এইখানটায় ধরে নাও এটা আর, ব্যাসার্ধ আর, এই ক্ষেত্রে এটা কত, এটা আর, অর্থাৎ ডি ইকুয়ালস টু 0, কোনো গভীরতা নেই, এটা ভূপৃষ্ঠে জি, এবং যত আমরা দূরত্বে যাচ্ছি ডি এর মান পৃথিবীর কেন্দ্রে গিয়ে দেখো 0 হয়ে যাচ্ছে, জি ড্যাশের মান 0 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, জি ড্যাশ 0 হয়ে যাচ্ছে, কোথায় না পৃথিবীর কেন্দ্রে। এবং এটা কিভাবে, এটা দেখো লিনিয়ারলি ডিক্রিজ করছে, ওকে, চলো, এটা 1 নম্বর কোশ্চেনও আসতে পারে, 2 নম্বর কোশ্চেনও আসতে পারে। আসছি পরের কোশ্চেনে। বলা হয়েছে যে দেখো, যে কোনো কারণে পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে যায়, তাহলে নিরক্ষরেখায় যে অবস্থিত কোনো বস্তুর ওজনের শতকরা পরিবর্তন কত হবে। আমরা পেয়েছি এর আগে, দেখো, যদি থিটা অক্ষাংশ হয়, সেক্ষেত্রে থিটা অক্ষাংশে তার অভিকর্ষজ ত্বরণ হবে g - ω² r cos² θ।
থিটাটা কি না এই অক্ষাংশ, ওকে, থিটা অক্ষাংশ। তাহলে নিরক্ষরেখার ক্ষেত্রে কি হবে, এই থিটার মানটা 0 হয়, কি নিরক্ষরেখায় থিটার মান 0, তাহলে cos 0 1 যদি হয় তাহলে জি থিটা ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে পরিবর্তন কতটা হবে, জি মাইনাস জি থিটা ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, এটাই পরিবর্তন। এবার এখানে যদি আমরা আবর্তন বন্ধ হয়ে যায়, আবর্তন বন্ধ হয়ে গেলে কি হবে, ওমেগা 0, অর্থাৎ এই টোটাল পার্টটা 0, অর্থাৎ জি ইকুয়ালস টু জি থিটা, জি ইকুয়ালস টু জি থিটা, তাই তো। কিন্তু অভিকর্ষের ত্বরণে কোনো পরিবর্তন হবে না। আর পরিবর্তন কতটা হবে, ওমেগা স্কোয়ার আর এর মান, আমরা আর এর মান যদি বসাই, ওকে, আর এর মান পৃথিবীর ব্যাসার্ধের মানটা যদি বসাই 8400 কিলোমিটার, সেটাকে মিটারে প্রকাশ করে যদি বসাই, তাহলে ওমেগা স্কোয়ার আর মান পাওয়া যায় এটা, যার শতকরা পরিবর্তন হবে এটা দেখো 0.3622%, ওকে। পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসগুলি অপ্রচুর কেন, বা এর যে অনুরূপ প্রশ্ন এটা হয় যে আবহাওয়া মণ্ডলে কার্যত H2 গ্যাস নেই কেন। কারণ দেখো প্রমাণ উষ্ণতা ও চাপে অণুগুলির RMS বেগ প্রায় থাকে 1.7 কিলোমিটার পার সেকেন্ড, এবং আদি যুগে যখন উষ্ণতা অনেক বেশি ছিল RMS বেগ ছিল প্রায় 5 কিলোমিটার পার সেকেন্ড, আর পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ এই হাইড্রোজেনের মতো অনেক হালকা গ্যাসগুলি কি হয়েছে, ম্যাক্সিমাম এই মুক্তিবেগ ছাড়িয়ে ওরা মহাশূন্যে বিলীন হয়ে গেছে, তাই জন্য আর হালকা গ্যাসগুলো নেই। চাঁদে এই জন্যই চাঁদে কোনো গ্যাস নেই, ওকে, চাঁদে বায়ুমণ্ডল নেই, কারণ চাঁদের মুক্তিবেগ পৃথিবী যেমন 11.22, চাঁদের ক্ষেত্রে কিন্তু কত ছিল, আমরা প্রায় দেখেছি 2.4 কিলোমিটার পার সেকেন্ড, তাই তো, ওকে। চলো এরপর আসছি লাস্ট কোয়েশ্চেনে, পৃথিবী থেকে এইচ উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপনের শর্ত কি। দেখো এটা যদি 1 নম্বরের কোশ্চেন থাকে, যদি 1 নম্বরের কোশ্চেন থাকে, তাহলে জাস্ট তোমরা বলবে এটা কি না এর যে উচ্চতা, এর উচ্চতা কত হতে হবে না, হতে হবে 100 কিলোমিটার অল্টিটিউড হতে হবে ভূপৃষ্ঠ থেকে। এটা কি বলা হয় বলতো, এটা যে অরবিটে রাখা হয় সেটাকে বলা হয় কার্মেন লাইন, ওকে, কার্মেন লাইন। আর যদি এটা 1 নম্বরের থেকে যদি 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন থাকে, 3 নম্বর সাধারণত থাকবে না, ম্যাক্সিমাম 2 নম্বর থাকবে, সেখানে আর কি পয়েন্ট দেবে। আচ্ছা, উচ্চতা কেন 100 কিলোমিটার রাখা হয় না, এটা এই যে আমাদের যে অ্যাটমসফেরিক ড্র্যাগ, যেটা, ওকে, অ্যাটমসফেরিক ড্র্যাগ বা এই বায়ুমণ্ডলের যেসব প্রতিকূলতা বা বাধা, এই বাধাগুলোকে উপেক্ষা করার জন্য একটা যথেষ্ট পরিমাণ হাইটে রাখতে হবে, সেটা হচ্ছে 100 কিলোমিটার। 2 নম্বর কি বলছি, যে এই স্যাটেলাইটটা অবশ্যই একটা কারেক্ট অরবাইটাল স্পিড দিতে হবে, ওকে, একটা অরবাইটাল স্পিড দিতে হবে। যেমন অনেক উচ্চ কক্ষপথের জন্য বেশি স্পিড, আবার কম উচ্চ কক্ষপথের জন্য কম স্পিড, সেটা পার্টিকুলার একটা কারেক্ট অরবাইটাল স্পিড দিতে হবে। এবং এই দুটো মেন কোশ্চেন পয়েন্ট দিলেই হবে। এছাড়া আমি কয়েকটা পয়েন্ট বলে রাখছি, যেমন এয়ার রেজিস্ট্যান্স শুড বি রেজিস্ট্যান্স, ওকে, নেগলিজেবল। এয়ার যে রেজিস্ট্যান্সটা হবে সেটা যেন অবশ্যই কি হয় না নেগলিজেবল হয়, কি হয় নেগলিজেবল। এছাড়াও তো ডিপেন্ড করছে, সাপোজ ধরে নাও যে যেখান থেকে আমরা লঞ্চ করছি স্যাটেলাইটটা, লঞ্চিং সাইটের উপর ডিপেন্ড করছে সেটার প্লেস, ওকে, জিওগ্রাফিক্যাল কন্ডিশন। আচ্ছা, এছাড়াও ডিপেন্ড করছে এটা কিসের ওপর না রকেট যেটা দিয়ে উৎক্ষেপণ করা হচ্ছে, ওকে। তো এইসব জিনিসগুলোর উপর ডিপেন্ড করছে। তো আশা করি তোমরা ক্লাসটা অবশ্যই বুঝতে পেরেছো, যেটা তোমাদের টাস্ক হিসেবে দেওয়া হলো সেই টাস্কটা তোমরা অবশ্যই করবে, এবং তোমরা তার স্ক্রিনশটটা নিয়ে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।